আগামী 5ই জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে, চলবে 11ই জানুয়ারি পর্যন্ত। মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে, অর্থাৎ বিধানসভা চলবে 5 দিন। বৃহস্পতিবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত 2টি বিল উত্থাপিত করা হবে, জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। আজকে বিএসসি রিপোর্টে বিএসসির মিটিংয়ে আমাদের প্রথমেই আমরা শোক জ্ঞাপন করেছি আমাদের রাজ্যের জননেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে আমরা শোক ব্যক্ত করেছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছি এবং ওনার মৃত্যুতে 1 মিনিট আমরা নীরবতা পালন করেছি। তারপরে বিএসসির মিটিং শুরু হয়। বিএসসি মিটিংয়ে আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হবে, গভর্নর ভাষণ শুরুর পরে 3 দিনেই ইচ্ছা করলে হাউস শেষ করা যেত, কারণ কোনো গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই। ছোট্ট একটা বিল আছে, এরপরে যদি আসে আমি জানি না, এরপরে বিল আসলে দেখা যাবে বা কোনো যে বিজনেস থাকলে আসা যাবে। 3 দিনে শেষ করা যেত, কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসসি মিটিংয়ে যে 3 দিনে শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে 5, অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে, বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে। গভর্নরের ভাষণের উপরে ইচ্ছে মতো বিভিন্ন দলের যে সদস্যরা রয়েছেন তারা আলোচনা অংশগ্রহণ করতে পারবে। এবার অ্যাম্পল স্কোপ রয়েছে, তো আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখা যায় বেশিরভাগ সময়ই বৃহস্পতিবারটা বাদ পড়ে যায়, সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা রেখেছি। 3 দিনই অনেকে রাজি ছিল, কিন্তু দেখা গেল পরবর্তী সময় সবার কথা চিন্তা করে, অপোজিশন দলের কথা চিন্তা করে, কংগ্রেস বিধায়কদের কথা চিন্তা করে, আর তীব্রামতা দলের সদস্যদের কথা চিন্তা করে, সিপিএম পার্টির কথা চিন্তা করে এবং আমাদের দলের কথা চিন্তা করে আমরা 5 দিনের বিধানসভা অধিবেশন হবে, ওয়ার্কিং ডে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে, বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং যেহেতু সিটিং এমএলএ, সেদিন অতীতের রেকর্ডে দেখা যায় সিটিং এমএলএ মারা গেলে হাউস অ্যাডজন করতে হয় 1 দিনের। তো সেই জন্য যেহেতু গভর্নর হাউস ডেকেছেন, তো গভর্নরের ভাষণটা হবে এবং ভাষণের পরে যা সিস্টেম, ওনার ভাষণের এটাকে ধন্যবাদ সূচক প্রস্তাব একটা আনতে হয়। বিএসসি যেহেতু বিধানসভা চলতে গেলে বিএসসি রিপোর্ট পাস করাতে হয়, পরের কাজগুলি এবং অবিচুরি অর্থাৎ শোক জ্ঞাপন। এই শোক জ্ঞাপনের যদিও অন্যান্য থাকে, শুধু আমি যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা জানি, শুধু সুরজিৎ দত্তের প্রয়াণের শোক ব্যক্ত করে খুব সম্ভব সেদিন হাউস অ্যাডজন হয়ে যাবে পুরো দিনের জন্য। এটা সম্পূর্ণ স্পিকারের উপর নির্ভর করে। তো আমি যে অতীত অভিজ্ঞতা থেকে যা দেখেছি তাই, আর এমনি হাউস হবে 5 দিন। বিল বিশেষ কিছু বিল এখন পর্যন্ত কিছু নেই। আজকে বিএসসি রিপোর্টে বিল এসছে মাত্র, দেখা যায় সরকারি বিজনেসের মধ্যে গভর্নর ভাষণ তো দেবেই, এছাড়া আছে ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা স্টেট ট্রাইবালস 4th অ্যামেন্ডমেন্ট বিল, এটা একটা আছে। আরেকটা আছে ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 2টা বিল আপাতত আছে দেখা যায়। এবং প্রথম দিন প্রাইভেট মেম্বার্স আছে। শুক্রবার হাউস অ্যাডজন হলে এই শুক্রবারের এমএলএদের, বিধায়কদের তাদের যেন রাইট কাটেল না হয়, সেই জন্যই এই প্রাইভেট মেম্বার্সটা চলে যাবে একদম লাস্টের দিন। এরকম চিন্তা, মানে কোনো মতেই যাতে কারো ক্ষতি না হয় সেরকমভাবে চিন্তা করেই বিএসসি মিটিং হয়েছে।